যেমন ভিডিও দিতে হয়তো আমার আজকে একটু দেরি হয়ে গেল। কারণ দেখুন ভারত যে আজকে অস্ট্রেলিয়ার কাছে এভাবে অস্ট্রেলিয়াকে হারাবে, এটা কিন্তু আশা করা যায়নি। অনেকেই হয়তো আশা করেনি। বাট আমি নিজেও হয়তো সত্যি করে বলতে এতটাও আশা করিনি আজকে। কারণ টসে জিতে ১ম এ বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া এবং ভারত ব্যাট করতে নেমে ১৬৭ রান করে। যেখানে শুভমান গিলের রান ৪৬। সবথেকে বেশি রান ভারতের আজকে শুভমান গিলের রানটাই সবথেকে বেশি। ৩৯ বলে ৪৬ রান করে। আ তারপরে আছে অভিষেক শর্মা ২৮ রান ২১ বলে। তারপরে বাকি যারা আছে শিবম দুবে বলুন, বা সূর্যা কুমার যাদব ২০ রান, শিপন দুবে ২২, তিলক বর্মা রান আজকে সেরকম করতে পারেনি ৫, জিতেশ শর্মা সেও কিন্তু রান করতে পারেনি। ওয়াশিংটন সুন্দর চেষ্টা করেছিল, ৭ বলে ১২ রান করেছে। আকসার প্যাটেল সে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছে। তার রানের দৌলতেই কিন্তু ১৬৭ পর্যন্ত রানটা গেছে। ২১ রান করেছে ১১ বলে। আমরা চেয়েছিলাম যে ১৭০ কি ১৮০ রান হলেও একটা লড়াই হলেও হতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার মতন দল যে ১১৯ রানে তারা এভাবে অল আউট হয়ে যাবে এটা সত্যি ভাবতে পারেনি। এই কৃতিত্বটা টোটালি ভাবে আজকে বোলারদের। জাসপ্রীত বুমরা থেকে শুরু করে আকসারদীপ তারা হয়তো শুরুটা করেছে। তারপরে বরুণ চক্রবর্তীর থেকে শুরু করে ওয়াশিংটন সুন্দর এবং আকসার প্যাটেল অসাধারণ। তার থেকেও বড় কথা ওয়াশিংটন সুন্দর এই মুহূর্তে যে ফর্মে আছে যে কিছু বলার নেই। কারণ সে শুধুমাত্র ৮ খানা বল করেছে। ১ ওভার ২ বল করেছে, ৩ রান দিয়েছে, ৩ টাই উইকেট পেয়েছে। অসাধারণভাবে জিতেছে। এইখান থেকে একটা জিনিস পরিষ্কার যে আমরা ওডিআই এর মতন কিন্তু টি-২০ সিরিজ কিন্তু আমরা হারব না। আরেকটা ম্যাচ আছে টি-২০ পঞ্চম ম্যাচ। সেই ম্যাচটা হয়তো আমরা জিতব। জিতলে আমরা সিরিজ অলরেডি জিতে যাব। আর যদিও হারি তাহলে হয়তো সিরিজ ড্র হয়ে যাবে। তবে আমি কনফার্ম এরকম ফর্মে থাকলে অবশ্যই ভারত জিতবে।